এআই সবই করে দিচ্ছে। তার মানে এই না যে কোন একটা নন টেক পারসন সে চাইলেই হচ্ছে একটা প্রজেক্ট বিল্ড করে রান করে সে মিলিয়নিয়ার হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। আমাদের ওই লজিক লেভেলটা লাগবে। যেটা দিয়ে আমরা চিন্তা করে দেন আমরা হচ্ছে কোন একটা জিনিস বিল্ড করব। কিভাবে অপটিমাইজ করব, পারফরম্যান্সটা কিভাবে আরো বেটার করব। তো সেজন্য অবশ্যই আমাদের থিংকিং ক্যাপাবিলিটিটা আরো গ্রো করা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম সলভিংটা অবশ্যই করতে হবে। তো আজকে আমাদের অফিসে আমাদের ফাইটন ব্যাচ 2 এর স্টুডেন্ট এবং আমাদের ফাইটনের প্রবলেম সলভার্স ক্লাবের ইনস্ট্রাক্টর নিয়ামুল ভাই আসছে। তো নিয়ামুল ভাই এখন বর্তমানে বেনি স্টেশনে প্রায় ১ বছরের কাছাকাছি সময় ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে আরকি। তো যেহেতু আমাদের নিয়ামুল ভাইকে কাছে পাইছি, তো আমরা তার থেকে আমরা কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি আরকি। তো নিয়ামুল ভাই, এই সময়ে এই যে এআই এর সময়ে এসে এআই কোড-টোড করে দিচ্ছে, এই সময়ে এসে ধরো স্টুডেন্টদের কেন প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং, ডাটা স্টাইল অ্যালগরিদম শেখা দরকার আছে? তোমার কাছে কি মনে হয়? আচ্ছা। তো এআই সবই করে দিচ্ছে। তার মানে এই না যে কোন একটা নন টেক পারসন সে চাইলেই হচ্ছে একটা প্রজেক্ট বিল্ড করে রান করে সে মিলিয়নিয়ার হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। তো এজন্য দেখা যায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার এআই কে কমান্ডটা দিতে হবে এবং কমান্ডটা দিতে হলে তাকে ওইভাবে প্রিপারেশন থাকতে হবে। ওই লেভেলের নলেজও দরকার হবে আরকি। হ্যাঁ, এবং পাশাপাশি যেকোনো ইসে কাজ করার জন্য ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে লজিকটা লাগবেই। যেকোনো প্রজেক্টে আমরা কাজ করি এর ব্যাক এন্ড বলি বা ফ্রন্ট এন্ডে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওই লজিক লেভেলটা লাগবে। হ্যাঁ, যেটা দিয়ে আমরা চিন্তা করে দেন আমরা হচ্ছে কোনো একটা জিনিস বিল্ড করব। কিভাবে অপটিমাইজ করব, পারফরম্যান্সটা কিভাবে আরো বেটার করব। তো সেজন্য অবশ্যই আমাদের থিংকিং ক্যাপাবিলিটিটা আরো গ্রো করা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম সলভিংটা অবশ্যই করতে হবে। ধরো তুমি তো প্রবলেম সলভিং করছো, তোমার একটা মোটামুটি রেটিংসও ভালো ছিল। আমাদের প্রবলেম সলভার্স ক্লাবে তুমি ইন্সট্রাক্টরও ছিলা। তো এই যে তোমার প্রবলেম সলভিং কম্পিউটার প্রোগ্রামিং এর এই নলেজটা তোমার আদৌ কি এই কাজে লাগতেছে কিনা? বা এটা যদি তোমার না থাকতো তাহলে তুমি কি চ্যালেঞ্জে ফেস করতা? হ্যাঁ, অবশ্যই এটা কাজে লাগতেছে। কারণ হচ্ছে যেকোনো একটা প্রবলেম বা কোনো একটা প্রজেক্টে যদি কোনো একটা সমস্যা হয়, তো ওই ইস্যুটা আমার যদি ফাইন্ড আউট করতে হয় এবং ফাইন্ড আউট করে আমি একটা কোড করে দিলেই সেটা হচ্ছে না। লাইক আমি এআই দিয়ে করে দিলাম বা যেকোনো একভাবে করে দিলেই হচ্ছে না। তখন অবশ্যই আমার কিছু কর্নার কেস মাথায় রাখতে হবে। এর ইউজ কেস গুলো আমার মাথায় থাকতে হবে এবং কিভাবে এটা আরো বেটার পারফর্ম করবে, অপটিমাইজ কোন কোডটা আমার করা উচিত, এটা আমাকে চিন্তা করতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমার যে প্রবলেম সলভিং জার্নিটা, প্রবলেম সলভার যেটা করে, লাইক কোন একটা জিনিস কোডগুলো ডিবাগ করে, কর্নার কেসগুলো মিলায় এবং এটা আমার প্রজেক্টেই করা লাগতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এটার সাথে রিলেট করতে পারতেছি এবং এটা আমাকে খুব ভালোভাবেই হেল্প করতেছে। এই রিলেটেড ধরো তোমার কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি দেওয়া পসিবল কিনা? এরকম যে ধরো রিসেন্টলি আমি এরকম একটা কাজ করছি। এই জায়গাতে আমি আসলে এইভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারছি থ্রু আমার এই থিংকিং বা ক্রিটিক্যাল থিংকিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করার কারণে আমার আসছে আরকি। আচ্ছা, একেবারে রিসেন্ট যদি আমি বলি, রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, দেখা যাচ্ছে যে একটা ইস্যু ছিল যে ইস্যুটা নিয়ে আমার হচ্ছে অনেক ঘন্টা টাইম লস, মানে লস হয়নি, অনেক ঘন্টা সময় চলে গেছে বাট একটা ইস্যু ফাইন্ড করার ক্ষেত্রে। কিন্তু আল্টিমেটলি কোড চেঞ্জেস ছিল শুধুমাত্র একটা কন্ডিশনে প্লাস অনটা উঠায় দেয়া। তো সেক্ষেত্রে কোড চেঞ্জেস খুবই অল্প করা লাগছে বাট ওইটাকে ফাইন্ড আউট করতে গেলে আমার ঠিকই প্রবলেম সলভিং এ আমি যেভাবে এরর গুলো ফাইন্ড করতাম বা কর্নার কেস গুলো মিলাতাম, ওরকম করেই দেখা যাচ্ছে যে আমি রিসেন্টলি খুবই অল্প কোডটা অল্প চেঞ্জ হইছে বাট প্রবলেমটা সলভ হয়ে গেছে আরকি। অনেক সহজেই আরকি এবং ওইটা খুব বেটার ভাবেই কাজ করছে আরকি। ওকে, গ্রেট। ধরো লাস্ট কোয়েশ্চেন যে এখন বর্তমানে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায়, তাদের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তোমার মতে? আচ্ছা, হ্যাঁ, এখন যেহেতু এআই এর যুগ, আগের থেকে আমাদের কিছুটা চেঞ্জেস আসবে। বাট এআই কে আমরা পজিটিভ ভাবে ইউজ করতে হবে। আমরা আগে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারতাম না। বাট আমরা এখন এআই ইউজ করে ওটা আমরা বিস্তারিত জানতে পারি। বা কোনো একটা এআই থেকে আমরা কোনো একটা ডাটা স্ট্রাকচার শিখলাম। ওইটার কিছু প্রবলেম সাজেশন আমরা এআই এর কাছে চাইতে পারি। বা আমাদের যেকোনো কোয়েশ্চেন আমরা কোনো একটা জিনিস লার্ন করলাম এবং ওই লার্নিংটা আরো বেটার করার জন্য আমরা এআই কে ইউজ করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আমাদের প্রিপারেশনটা সেক্ষেত্রে ইয়া হবে। অথবা আমরা আগে যেটা হইতো যে অনেকগুলা টপিক আমরা জানতামই না যে এরকম কিছু আমাদের শেখা লাগবে। এটাও আমরা এআই কেই আস্ক করতে পারি। মানে এআই কে আমরা পজিটিভলি ইউজ করতে পারি। পাশাপাশি হ্যাঁ, অবশ্যই আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে ইন্ডাস্ট্রি লেভেলে যেরকমভাবে আমাদের চাচ্ছে, লাইক আগে যেরকমভাবে চাইতো শুধু প্রবলেম সলভিং হলেই যতটা হয়ে যেত, এখন হয়তো আরেকটু বেশি চাচ্ছে। তো আমাদের সেরকমভাবে একটু এআই ইউজ করে এবং আ কি শেখা লাগবে? ধরো মনে করো তোমার মতে এখন ধরো তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে বা করতেছে বা শুরু করবে, হ্যাঁ? এই পর্যায় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হওয়া পর্যন্ত যে জার্নিটা সেটা আসলে কেমন হওয়া উচিত? মানে ধরো স্টেপ বাই স্টেপ যদি তুমি একটু বলতা যে ১ম এ হয়তোবা এরকম করা যেতে পারে, তারপরে এরকম হইতে পারে। তারপরে এভাবে হয়তোবা জবের জন্য প্রিপারেশন নিতে পারে। আচ্ছা, ১ম এ যেটা করতে হবে আমাদের হচ্ছে বেসটা ক্লিয়ার করতে হবে।
সো এই বেসটা ক্লিয়ার করার জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামিং বেস্ট অপশন। সো প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টালস গুলো আছে ওগুলো আমাদের শিখতে হবে। দেন আমরা হয়তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটাবেস বা দেন হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক। কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদের শিখে নিতে হবে। বাট এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো সেক্ষেত্রে এটা বেটার হয়। বেসটা গঠনে একটু ফ্রেশারদের মনে হয় বেশি জোর দেওয়া উচিত। ওকে, বেস বলতে তুমি আসলে এখানে কি বোঝাচ্ছ? বেস বলতে প্রবলেম সলভিং এটা একটা ফান্ডামেন্টাল এবং এটা খুবই বেস। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটাবেস এগুলো পরিপূর্ণ ক্লিয়ার যদি না করে হঠাৎ করে আমরা জাস্ট সরাসরি ফ্রেমওয়ার্ক শিখতে যাই সেটাও একটা প্রবলেম। তো এরকম একটু স্টেপ বাই স্টেপ গেলে ওইটাই বেটার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ নিয়ামুল ভাই। আশা করি তোমার এই কথাগুলো আমাদের স্টুডেন্টদের জন্য বা অডিয়েন্সের জন্য অনেক কাজে আসবে। সো তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। কথা হবে আবার।